সো ওয়েলকাম এভরিওয়ান টু ম্যাথ 3। আজকে হচ্ছে আমাদের ফাইনাল টার্মের ফার্স্ট ক্লাস। তো ফাইনাল টার্মে হচ্ছে কি মোটামুটি ভালোই লেন্থি কিছু টপিক আছে, যেমন লাইন ইন্টিগ্রাল আছে, এরপর হচ্ছে কয়েকটা থিওরেম আছে, জেড ট্রান্সফরমেশন আছে। তো আমার প্ল্যানিংটা থাকবে হচ্ছে এরকম, আমি প্রত্যেকটা টপিকের ডেফিনিশনগুলা বা থিওরিগুলো খুব ভালো মতো এক্সপ্লেন করে দিব, সাথে এক্সাম্পলের যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ইন ডিটেলস বুঝাই দিব। তো এখন যদি কারো কোনো এক্সারসাইজে প্রবলেম থাকে, বেটার হয় যদি কমেন্ট সেকশনে জানায়, সেক্ষেত্রে আমি করবো কি প্রত্যেকটা প্রবলেম নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। ওকে, তো এভাবে আগেলে মনে হয় আমি এফিসিয়েন্টলি চ্যাপ্টারগুলো বা টপিকগুলো কভার করতে পারবো। তো এনিওয়েজ, আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে লাইন ইন্টিগ্রাল। আমরা লাইন ইন্টিগ্রাল দিয়ে শুরু করি। প্রথমে যদি ডেফিনেশনটা দেখি, ডেফিনেশনটা দেখলে আমাদের কাছে মনে হচ্ছে এটা খুবই কঠিন একটা টার্ম, এটা বুঝে খুবই টাফ। তো এখন লিটারেল মিনিং এ যাওয়ার আগে আমরা একটু গ্রাফিক্যালি দেখি যে কি বুঝাতে চাচ্ছে এটা। ওকে, তো আমি জিনিসটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন ধরো আমি করলাম কি একটা রোড ডিজাইন করলাম, এটা হচ্ছে আমাদের সেই রোড এটা। ওকে, এখন আমি যেই জায়গায় রোডটা বানাইছি ওই জায়গাটা হচ্ছে অত্যন্ত গরম বা মরুভূমির মতো এরিয়া, যেখানে টেম্পারেচারের প্রভাব সবচেয়ে বেশি। রাস্তার উপর প্রভাব পড়বে এরকম একটা এলিমেন্ট হচ্ছে আমাদের টেম্পারেচার। ওকে, এখন আমার করতে হবে কি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, যেমন এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা point, প্রত্যেকটা পয়েন্টে তো আমাদের টেম্পারেচার একটা ইফেক্ট থাকবে, তাই না? তো এখন আমি যদি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে যোগ করি, এটা হবে মানে খুবই স্টুপিড একটা কাজ। তো তার থেকে বেটার আমরা করবো কি একটা টেম্পারেচারের ফাংশন নিব, ধরে নিলাম ফাংশনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো এই ফাংশনটাকে আমাদের করতে হবে কি প্রত্যেকটা পয়েন্টে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তো আমাদের এই কার্ভটাকে আমরা বলতেছি, এই পার্টটাকে আমরা বলতেছি সি, এবং এই সি পাথের সাপেক্ষে আমরা জিনিসটাকে ইন্টিগ্রেট করব। এই টেম্পারেচারটা যদি এফ অফ জেড হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি এফ অফ জেড ডিজেড। তার মানে এখানে কি বুঝাইলো, এই এই কার্ভ এটা দিয়ে যতগুলো পয়েন্ট যাচ্ছে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা টেম্পারেচারের ফাংশনটাকে ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের জন্য ফাংশনটা বের করে আমরা অ্যাড আপ করে দিলাম। ওকে, জাস্ট একটা ইজিয়ার ওয়ে। তো এখন আমরা যদি ডেফিনেশনটা দেখি, ডেফিনেশনটা বলতেছি কি লাইন ইন্টিগ্রাল ইজ এ টাইপ অফ ইন্টিগ্রাল ওয়ার দ্য ফাংশন টু বি ইন্টিগ্রেটেড। ঠিক আছে, এটা এমন এক ধরনের ইন্টিগ্রেশন যেখানে ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেট করতে হবে, আর এটা ইভ্যালুয়েট হবে একটা কমপ্লেক্স প্লেনের কার্ভের মধ্যে। তো আমি যদি এটাকে একটা কমপ্লেক্স প্লেন হিসেবে কনসিডার করি, এই কমপ্লেক্স প্লেনের মধ্যে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট থাকে। লেট মি চেক কোনটা রিয়েল কোনটা ইমাজিনারি। হ্যাঁ, আই গট কনফিউজড ফর এ মোমেন্ট। তো এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। তো এই প্লেনের মধ্যে আমাদের কার্ভ এটা তো থাকবে। সো এই কার্ভের মধ্যে থেকে আমরা পুরো ফাংশনটাকে ইন্টিগ্রেট করব। আচ্ছা, এখন মনে হতে পারে যে একটু কমপ্লেক্স, আশা করি মেইন থিমটা বোঝা গেছে। আমরা একটা ম্যাথ করি, তখন জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হইতেছে কি ক্লোজ পাথ। এই যে আমরা এই পার্টটা এরকম করে বললাম না, যেটা আমাদের ওই কার্ভ, এটা এই কার্ভটাকে আমরা সি দ্বারা ডিনোট করতে পারি, আবার চাইলে এটাকে আমরা বলতে পারি জেড টি ইজ ইকুয়ালস টু এক্স টি প্লাস আই ওয়াই টি। এটা জাস্ট একটু বলে রাখলাম ম্যাথ করার আগে, যেন ইজিলি ম্যাথগুলা বোঝা যায়। তো কয়েকটা ম্যাথ করি, তাইলে আশা করি আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল ওয়ানের মধ্যে আমাদেরকে বলছে কি ফাইন্ড এন্ড স্কেচ দ্য পাথ হুজ ওরিয়েন্টেশন ইজ গিভেন বাই জেড টি ইজ ইকুয়ালস টু ওয়ান প্লাস থ্রি আই টি। অর্থাৎ আমাকে এখানে ইকুয়েশন দেওয়া আছে এবং ইকুয়েশনটার ওয়ে বা প্যাথ এটা বের করতে বলছে। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা এটা শুরু করি। এখন আমরা জেড টিকে কিভাবে লিখতে পারি, জেড টি ইজ ইকুয়ালস টু এক্স অফ টি প্লাস আই ওয়াই অফ টি। আমরা কিন্তু একটা কমপ্লেক্স প্লেনের কথা বলছি, ঠিক আছে? সো কমপ্লেক্স প্লেনটাকে যদি আমরা ডিফাইন করতে চাই, এটা এক্স এটা ওয়াই, তার মানে কি এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, এটা আমাদের ইমাজিনারি পার্ট। ওকে, সো আমরা নর্মালি করি কি এই যে আমরা এক্স এক্সিসকে তো সবসময় নিচের সাইডে রাখি। তো আমরা যদি ইকুয়েশনটা দেখি, এখানে কিন্তু কোনো ইমাজিনারি টার্ম নাই। সো
যেদিকে রাইট এক্স ওদিকে রিয়েল পার্টটা আমাদের থাকে। সো এভাবে মনে রাখা যায় জিনিসটা। আচ্ছা, আমরা ম্যাথটা কন্টিনিউ করি। তো আমরা এই জেডটাকে করব কি, এক্স টি প্লাস আই ওয়াই টি দ্বারা রিপ্লেস করতে পারবো। এখন আমি যদি কম্পেয়ার করি, কম্পেয়ারিং, আমি পাচ্ছি কি এক্স টি ইজ ইকুয়ালস টু টি এবং আই ওয়াই টি সমান সমান হচ্ছে আই থ্রি টি। সো আমি বেসিক্যালি এই আইটাকে মুছে দিয়ে লিখতে পারি কি ওয়াই টি ইজ ইকুয়ালস টু থ্রি টি। এরপরে হচ্ছে আমাদেরকে এখানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে এবং কন্ডিশনটা হচ্ছে কি টি এর ভ্যালু 1-এর সমান বা এর থেকে বড় হইতে হবে, 2-এর সমান বা এর থেকে ছোট হইতে হবে। ওকে, এখন আমি একটা বক্স ক্রিয়েট করি। টি এক্স ওয়াই লাস্ট হচ্ছে আমার এক্স কমা ওয়াই। ওকে, সো টি এর ভ্যালু যখন 1 বসাবো তখন এক্স এর ভ্যালু 1 এবং ওয়াই এর ভ্যালু 3। যখন আমি 2 বসাবো তখন এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 6। তো এটা আসবে আমার 1,3 এবং এটা আসবে 2,6। এখন আমি যদি একটা প্লেন ড্র করি, এটা হচ্ছে আমার রিয়েল পার্ট, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট, এবং আমি দেখতেছি কি আমাদের রেখাটা লাইনটা শুরু হচ্ছে 1,3 পয়েন্টটা। এটা যদি 1 হয়, এটা 1 2 3, এখানে আমাদের একটা পয়েন্ট পাবো। আর এটা হচ্ছে 2,6, এটা যদি 1 হয়, এটা 2, এটা ডাবল হবে এখানে। তো বেসিক্যালি আমরা লাইনটা পাচ্ছি এখান থেকে এতটুকু, এটা হচ্ছে আমাদের লাইন। সো যার বেস হচ্ছে 1,3 এবং এন্ড হচ্ছে 2,6। সো এটা একটা বেসিক স্কেচিং ম্যাথ, আশা করি বুঝা গেছে। তো আমি নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। ওকে, এখন যদি এক্সাম্পল 2টা দেখি, কোশ্চেনে বলছে ফাইন্ড এন্ড স্কেচ দ্য পাথ হুজ ওরিয়েন্টেশন ইজ গিভেন বাই জেড টি ইজ ইকুয়ালস টু 2 ই টু দি পাওয়ার আইটি। তো এখানে যে আমরা ই টু দি পাওয়ার আইটি দেখতেছি, এটাকে আমরা অয়েলার্স থিওরাম হিসেবে দেখাইতে পারি, কজ এক্স প্লাস আই সাইন এক্স। সো বেসিক্যালি হচ্ছে আমাদের এক্স এর জায়গায় টিটা বসাবো, তারপর হইতেছে আমরা জানি জেড টি ইজ ইকুয়ালস টু এক্স টি প্লাস আই ওয়াই টি। এখন বুঝে যাচ্ছে আমি কি করতে যাচ্ছি। এখন জাস্ট রিপ্লেস করবো, অর একদম ফার্স্ট ম্যাথের মতো, এক্স টি প্লাস আই ওয়াই টি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু cos t plus I sin t, or xt plus iyt is equals to 2 cos t plus I 2 sin t। এখন কম্পেয়ার করলে, by comparing xt কে আমরা লিখতে পারি xt is equals to 2 cos t এবং iyt কে লিখতে পারবো I 2 sin t। তো আমরা দুই সাইড থেকে আইটাকে কেটে দিলাম। ওকে, এখন আমরা বক্সটা ক্রিয়েট করি যেখানে আমাদের প্যারামিটারস গুলো থাকবে। এখানে t এর ভ্যালু, x এর ভ্যালু, y এর ভ্যালু, और xy। ওকে, তো আমরা যদি ম্যাথটা করতে চাই তাহলে আমাদের কন্ডিশনটা ফার্স্ট দেখতে হবে। কন্ডিশনটা হচ্ছে কি 0 থেকে বড় এবং 180 বা পায়ের থেকে ছোট হইতে হবে। ওকে,
আচ্ছা, এটা মেবি একটা প্রসিডিউর থাকতে পারে। তো আমরা প্রথমে এটা দিয়ে দেখি, এরপর আরেকটা যেটা আছে এটা দেখবো, যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে আমরা শুরু করি। ওকে, তো আমি ফার্স্টে টি এর ভ্যালু বসাবো 0। তো এখন আমি যদি ডায়াগ্রাম দেখি, কজের ডায়াগ্রাম, সো জিনিসটা হইতেছে এভাবে না, সরি ভুল করছি, এটা একটা সার্কেল। সো এটা হচ্ছে আমার 0 ডিগ্রি, এটা হচ্ছে আমার 90, এটা হচ্ছে 3 পাই/2, এটা পাই/2, এটা হচ্ছে জাস্ট পাই। ওকে, তো আমরা দেখতেছি কি পায়ের জন্য আসতেছে -1। সো এই পোর্শনটা হচ্ছে -1, এটা হচ্ছে +1। আমি যদি পাই এখানে বসাই তাইলে পাবো হচ্ছে -1। আচ্ছা, আমি একটু এখানে ঠিক করে লিখি। প্রথমে হচ্ছে আমি cos t এর জায়গায় 0 বসাবো, 0 বসালে আমি ভ্যালু পাচ্ছি 1, সো 2 × 1 = 2। এরপর হচ্ছে যে cos t এর জায়গায় আমি পায়ে বসাবো, পায়ের ভ্যালু হচ্ছে -1, 2 × -1 = -2। এখন আমি সাইনের ক্ষেত্রে আসি, সাইনের একটা ডায়াগ্রাম আমি ড্র করি। আমি দেখতেছি সাইন 0 এর মান হচ্ছে 0, সাইন 180 এর মানও 0। আচ্ছা, তো আমি এখানে 0 0 বসাবো, 2, 0 -2, 0। আমি যদি একটা রেগুলার ওয়েতে দেখি যে জিনিসটা কি হচ্ছে, -2, 0, +2। ওকে, এখন এটা হচ্ছে কি আমি এইভাবে স্ট্রেট লাইনটা দিতে পারবো না, কারণ এখানে হচ্ছে আমাদের অয়েটার্স ফাংশন আছে যেটা আমাদেরকে একটা সার্কেল রিপ্রেজেন্ট করে। তো এখন আমি যদি দেখি আমাদের এই যে -2 থেকে 2, এই সাইড এই দুইটা অংশ আমাকে ডিফাইন করতেছে আমার রেডিয়াসটা কতটুকু হবে, এবং 0 ডিফাইন করতেছে সেন্টারটা কোথায়, সেন্টার 0। সো বেসিক্যালি এটা একটা আমাদের সেমি সার্কেল। ওকে, তো এখন আমি যদি এটার কি পয়েন্টগুলো বলতে যাই, সেক্ষেত্রে আমাদের এক্স এক্সিস ডিফাইন করতেছে রেডিয়াস, এবং ওয়াই এক্সিস আমাদের ডিফাইন করতেছে হচ্ছে সেন্টার কোথায়। ওকে, আর সাইন কস বা অয়েলার ফাংশন দিয়ে আমরা অলরেডি বুঝে গেছি এটা একটা সার্কেল হবে। সো যেহেতু আমাদের রেডিয়াস এমন ভাবে ক্রিয়েট হয়েছে, এটা আমাদের আলটিমেটলি একটা সেমি সার্কেলের রূপ নিচ্ছে। ওকে, আই হোপ বুঝে গেছে এক্সাম্পল 2। এখন আমরা নেক্সট ম্যাথটা দেখি। এই ম্যাথটা যদি আমরা দেখি, আমরা করব কি, আমাদেরকে অলরেডি এক্স আর ওয়াই এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। তো এইখান থেকে হচ্ছে আমরা প্যারামেট্রিক ভ্যালু জেড এ চলে যাব। তো শুরু করি কিভাবে। আমাদেরকে এক্স আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, আমরা যদি দেখি যে আমাদেরকে একটা লাইন সেগমেন্ট দিচ্ছে যেটা 1 + i থেকে শুরু করে 4 - 2i এ যায়। ওকে, আমি যদি একটা প্লেন ড্র করি, এখানে দেখতেছি হচ্ছে রিয়েল পার্ট হচ্ছে 1। তো আমি এক ঘর পর্যন্ত এতটুকু গেলাম, এরপর হচ্ছে আরেক ঘর পর্যন্ত এতটুকু আসলাম। সরি, আমি তো একসাথে দেখাই ফেলছি, সেপারেটলি দুটো একসাথে দেখাইতে হবে। এখানে একটা পয়েন্ট আসবে, আর একটা পয়েন্ট হচ্ছে 4, আর হচ্ছে -2 এখানে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের লাইনটা। ওকে, এখানে আমাদের পয়েন্টগুলো দেওয়া আছে, অর্থাৎ এক্স আর ওয়াই দিয়ে দেওয়া আছে। এখান থেকে হচ্ছে আমরা প্যারামেট্রিক ফর্মুলাতে চলে যাব যে জেড এর সাপেক্ষে এটা কত। ওকে, তাহলে আমরা প্রসিডিওরটা শুরু করি। ফর পয়েন্ট 1, -2।
আচ্ছা, এখানে আমি একটু ডাবল প্রাইম করে দিই, এটাকে প্রাইম করে দিই। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন জাস্ট ভ্যালুগুলো বসাবো। আমার এক্স প্রাইমের ভ্যালু ছিল কত, 1, এবং ওয়াই প্রাইমের ভ্যালু হচ্ছে, ওয়াই প্রাইম এখন না, ওয়াই প্রাইমের ভ্যালু লাগবে এখন। ওয়াই প্রাইমের ভ্যালু হচ্ছে 1 মাইনাস -2। ओके, और x minus 1 divided by -3 is equals to y minus 1 plus 2। তাহলে আমার থাকতেছে x minus 1 minus 3 y minus 1 3। উভয় সাইড থেকে যদি আমি 3টাকে ক্যান্সেল আউট করে দিই, তাহলে থাকতেছে হচ্ছে minus x plus 1 is equals to y minus 1, or y is equals to minus x plus 2। Now considering x is equals to t, then y is equals to minus t plus 2। Therefore xt is equals to t or yt is equals to minus t plus 2। সুতরাং zt is equals to xt plus I yt। এটাকে আমরা লিখতে পারি t plus I minus t plus 2। হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আমাদের কন্ডিশনটা দিতে হবে। আমরা দেখতেছি হচ্ছে আমাদের লাইনটা এক্স অ্যাক্সিস বরাবর 1 থেকে শুরু হয় এবং 4 এ গিয়ে শেষ হয়, ঠিক আছে, অর্থাৎ রিয়েল অ্যাক্সিস বরাবর। তো আমরা এখানে কন্ডিশনটা সেট করবো হচ্ছে আমাদের টি 1 থেকে বড় হবে এবং 4 এর থেকে ছোট হবে। এখন আমরা রিয়েল অ্যাক্সিস ধরছি কেন? কারণ হচ্ছে আমরা অলরেডি বলে দিয়েছি আমাদের টিটা হবে এক্স, অর্থাৎ টি এর ভ্যালু রিয়েল অ্যাক্সিসের সাপেক্ষে আমরা নিব। এই জন্য আমরা রিয়েল অ্যাক্সিসের সাপেক্ষে আমরা শর্তটা দাঁড় করালাম। ওকে, আশা করি বুঝা গেছে। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট মেথড। এক্সাম্পল 4 আমাদের থেকে জানতে চাইছে কি, স্কেচ দ্য পাথ সি কনসিস্টিং অফ 2 লাইন সেগমেন্টস ফ্রম z0 to z2 and z2 to z3i। যদি আমাদের দুটো লাইন সেগমেন্ট থাকে, একটা লাইন সেগমেন্ট আমার 0 থেকে 2 পর্যন্ত যাচ্ছে, আরেকটা লাইন সেগমেন্ট 2 থেকে 3 প্লাস i যাচ্ছে। ওকে, যদি এরকম দুটো লাইন সেগমেন্ট থাকে, তাহলে আমাদের ওই যে বললাম না, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের টেম্পারেচার ইফেক্টটা মেজার করতে হয়। তো এরকম আমরা ওইটার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা জেড স্কোয়ারকে ইভ্যালুয়েট করবো। এটা হচ্ছে আমাদের ফাংশন। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি ম্যাথটা করে দেখি, তাহলে আইডিয়াটা পাবো কিভাবে আমরা অ্যাপ্রোচটা নিচ্ছি। প্রথমে আমরা করবো স্কেচ। প্রথম লাইন সেগমেন্ট, আচ্ছা লাইক পেন দিয়ে লিখি, ফার্স্ট লাইন সেগমেন্ট C1। এটা হচ্ছে আমার 0 থেকে হচ্ছে 2 পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত যাচ্ছে। এটা হচ্ছে আমার সেই 0 থেকে 2 পর্যন্ত যাত্রা। এটা 0, 0, এটা হচ্ছে 2, 0। এরপরের লাইনটা সেকেন্ড লাইন সেগমেন্ট, C2 যাচ্ছে হচ্ছে 2, 0 থেকে 3 প্লাস i কে আমরা লিখতে পারি 3, 1।
1। সো এটা একটা লাইন সেগমেন্ট C1, এরপর অরেঞ্জটা হচ্ছে C2। এখন আমরা পেয়ে গেলাম লাইন সেগমেন্ট, যে আমাদের কোন কোন ওয়ে ধরে আগাইতে হবে, কোন প্যাথ ধরে আগাইতে হবে। এখন এই প্যাথের প্রত্যেকটা পয়েন্টে আমাদের একটা ফাংশন দেওয়া আছে এবং ওটাকে আমরা এখন ইভ্যালুয়েট করব। ওকে, প্রথমে আমরা ফার্স্ট লাইন সেগমেন্টের জন্য করব ফর C1, তাহলে সি এফ জেড ডিজেড C1 और ওটা গেছিল এক্স এক্সিস 0 থেকে 2 বরাবর না, তো এটা দাঁড়াবে হচ্ছে 0 থেকে 2। আর এফ জেড এর ভ্যালু ছিল আমাদের জেড স্কোয়ার ডিজেড। ওকে, এখন জেড স্কোয়ারটাকে ভাঙি, মানে এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। তো আমরা দেখতেছি কি আমাদের এটা শুধু এক্স এক্সিস বরাবর মুভ করছে, তার মানে কি আমাদের ওয়াই এক্সিস বরাবর কি কোনো মুভমেন্ট ছিল? আমরা কিন্তু এখানে ভ্যালুগুলো বসাইছি কিরকম, আমাদের ওয়াই এক্সিস বরাবর কোনো মুভমেন্ট হয় নাই। ওকে, তো আমরা এখানে বসাচ্ছি কত, ওয়াই এর ভ্যালু 0, তার মানে জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, और 0 থেকে 2 एक्स स्क्वायर dx और ঠিক আছে 0 और 8/3। এরপর হচ্ছে ফর C2 করতে হবে আমাদের। এখন যদি আমি C2 এর জন্য দেখি, C2 FZ DZ। ওকে, তখন আমি জেড স্কোয়ার ধরে আঁকাই, জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। আগের ক্ষেত্রে আমরা যত ইজিলি ওয়াই এর ভ্যালু 0 পাইছিলাম, এবার কিন্তু সম্ভব না। এবার কিন্তু আমি দেখতেছি কি ওয়াই এর একটা তো 0 আসতেছে, একটা তো 1 আসতেছে। তো এখন আমি যদি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ইউজ করি, তাহলে আমি দেখতেছি আমি ওয়াই এর জন্য একটা ইকুয়েশন পাবো। ওকে, এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু ওয়াই, তাহলে আমি সবগুলোকে এক্স এর সাপেক্ষে নিয়ে যাই, অর x is equals to y plus 2। এখন আমি করব কি, আচ্ছা সবগুলো কি y সাপেক্ষে রাখবো, y সাপেক্ষে নিয়ে যাই, তাহলে আমি পাচ্ছি z is equals to y plus 2 plus 9y whole square। C2টাকে রেখে দিলাম, z স্কোয়ারে ভ্যালু বসাচ্ছি, y plus 2 plus I y whole square dy और C2। এখন আমি যদি সূত্রে ভাঙি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস চলে আসবে প্লাস টুয়াইস এ বি। ওকে, আমরা দেখতেছি আমাদের এই পোর্শনটা কিন্তু ডিজেড আকারে রয়ে গেছে, এটাকে আমাদের ডি ওয়াই নিতে হবে। ওকে, আগের ক্ষেত্রে নিই নাই কারণ ডিএক্স ইকুয়াল টু ডিজেড ছিল। এখন আমি যদি এটার ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে হবে আমি যদি ইন্টিগ্রেট করে রাখি, তাহলে এখানে থাকবে হচ্ছে, সরি এখানে আমি ডিফারেন্সিয়েট করবো 1 প্লাস 0 প্লাস আই ডি ওয়াই। এখান থেকে যেটা আমি ডি ওয়াই কমন নিই, তাহলে হচ্ছে 1 প্লাস আই। এখন এটাকে আমরা রিপ্লেস করবো, এখন এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো হচ্ছে C2, আমি ডিরেক্ট দেখাই দিলাম 4 প্লাস 4i মাইনাস 2y স্কোয়ার প্লাস 2i y স্কোয়ার প্লাস 3iy
dy, আর এটার ভ্যালু ছিল আমাদের y এর জন্য কত ছিল, 0 থেকে আমরা 1 পর্যন্ত গেছি। এখানে যদি দেখি যে 0 থেকে 1 পর্যন্ত, এরপরে হচ্ছে এটাকে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমরা পাবো 10/3 প্লাস 26/3i। এখন আমরা c1 এর ভ্যালু জানি, c2 এর ভ্যালু জানি, এখন জাস্ট দুটোকে কম্বাইন করলে আমরা আলটিমেট ভ্যালুটা পেয়ে যাব। সো c of fz tz is equals to value of c1 plus value of c2। ওকে, এখন c1 এর ভ্যালু ছিল আমাদের 6 বাই, না এটা হচ্ছে 8/3 প্লাস 10/3 প্লাস 26i/3। আমি যদি একটু ভাঙি, 3 8 প্লাস 10 প্লাস 26i/3 6/26i/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো লেকচার 1 পর্যন্ত এতটুকু থাকবে। এরপর অল্প কিছু ম্যাথ বাকি আছে লাইন ইন্টিগ্রালের, ওই অল্প কিছু ম্যাথ শেষ করলে আমাদের লাইন ইন্টিগ্রাল শেষ। এরপর লেসন থেকে আমরা মোস্ট প্রবাবলি কোন একটা থিওরাম দিয়ে শুরু করবো। ঠিক আছে, তো আজকে এতটুকু থাকবে আমাদের।